সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের একটা দিনে সুন্দর মজলিসে বসে একটু আলোচনার জন্য সময় বার করে দিয়েছে। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকের অনেকদিন পর আমরা বসা হয়েছে, তো কিছু না কিছু টপিক রেডি করা হয়নি, কিন্তু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের টপিকটা আমার হবে কুরআন নিয়ে। কুরআন নিয়ে অনেকদিন ধরে বলার ইচ্ছা ছিল, সময় হয়ে ওঠেনি। তো আজকে ইনশাআল্লাহ বলবো যে কুরআন সম্বন্ধে, কুরআনটা কি, বর্তমান সমাজে কুরআনটাকে আমরা কি চোখে দেখি, কুরআন মানে কি বুঝি, বা মানে সমাজে কুরআনটা কিভাবে প্রচলিত, আর অ্যাকচুয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনটা নাজিল করেছে কি পরিপ্রেক্ষিতে, কি উদ্দেশ্যে, বর্তমানে কি উদ্দেশ্য মনে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি। দুটো আমরা যদি বিচার করি, তো দুটো সম্পূর্ণ উল্টো। এটা এর সঙ্গে কোনো সামঞ্জস্য থাকে না। তো সেই সামঞ্জস্যটাকে আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করব, যে সহিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝার চেষ্টা করেছে এই কুরআনে। তো কুরআন, কুরআন বলতে আমরা প্রথমে এক কথাই যেটা বুঝি, কুরআন মানে হচ্ছে একটা সওয়াবের কিতাব। কুরআন পড়লে খুব সওয়াব। আর কুরআন কাজে লাগে আমাদের, কেউ মারা গেলে তার সামনে পড়তে হবে, তাকে সওয়াব পৌঁছানো হবে, তার জন্য খতম করে বক্সাতে হবে। আর কুরআনের কসম খাওয়াতে কাজে লাগে, গেলাপ পরে কোরআনকে রাখতে হবে, হ্যাঁ, উঁচু জায়গায় রাখতে হবে, কোরআনকে চুমু খেতে হবে, মানে ফিজিক্যালি কোরআনকে খুব সম্মান করতে হবে, এই বুঝি। আর বেসিক ভাবে বুঝি যে কোরআনটা অ্যাকচুয়ালি মৃত ব্যক্তিদের জন্য, যে কেউ মরে গেল কোরআন পড়ে, তার জন্য কোরআন পড়ে তাকে সওয়াবটাকে বক্সাতে হবে। মানে কোরআনটা আমরা এটাই বুঝি। বাস্তবে 80-90% মানুষ এটাই বোঝে যে কোরআন মানে মৃত ব্যক্তিকে বক্সানোর কিতাব, এছাড়া আর কিচ্ছু না। কিন্তু বাস্তবে কি কোরআনটা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে, সেটা কেউ ভেবে দেখেনি। তো কোরআনটা অ্যাকচুয়াল কি, কোরআনে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরা বাকারার 2 নম্বর আয়াতেই বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মুত্তাকিদের জন্য হিদায়াত আছে। এই কিতাবের মধ্যেই হিদায়াত আছে মুত্তাকিদের জন্য। তো আমরা যদি কোরআনটাকে কেউ বুঝে না পড়ি, তাহলে কি হিদায়াত পাবো? কোরআনটা যে আমরা সুর করে ভালোভাবে ওই শব্দ উচ্চারণ করে পড়ি, মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অ্যাকচুয়াল কি কোরআনটা এই সুর করে পড়ার জন্যই নাজিল হয়েছে? কোরআনটা আমি সুর করে সুন্দর করে পড়ছি বটে, কিন্তু যদি অর্থ না বুঝি, তাহলে কোরআনের প্রতি কি সহি সহিভাবে কোরআনটাকে আমল করা হলো? হলো না। মনে করো আমি কোনো একটা আয়াত পড়ছি, যে বাবা মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছবে তখন উফ করো না, এই আয়াতটা আমি কোরআনে পড়ছি, খুব সুর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে শব্দ শব্দ সব সুন্দরভাবে পড়ছি, কিন্তু আমি মানে বুঝিনি। কিন্তু ঘরে এসে আমার বাবা মাকে আমি অত্যাচার করছি, তাদের কথা শুনিনি, তাদের কথা ফরমাজ অমান্য করছি। এটা কি সেই হক আদায় হলো? কোরআনের হক আদায় হলো না। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে, যে এটা কি জিনিস, আমাদের কোনো জিনিস আমরা কিনতে গেলে তার মেনু কার্ড থাকে। মোবাইল কিনলে, কোনো খেলনা কিনলে তার একটা মেনু কার্ড থাকে। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম সৃষ্টি করেছে মানুষ। সেই মানুষকে আল্লাহ সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেবে, তার কোনো মেনু কার্ড দেবে না? সেই মেনু কার্ডটা হচ্ছে এই কোরআন। তো আমরা মানুষরা কিভাবে চলবো, কি করব, কি কেমন ভাবে আচরণ করব, আখলাক কেমন হবে, হালাল হারাম কিভাবে বুঝবো, আমাদের মেনু কার্ড, আমরা কি এই করবো, এই করবো না, এর মেনু কার্ডটা হচ্ছে কোরআন। তো আমরা যদি এই কোরআনকে বুঝে না পড়ি, তাহলে কি করব আর কি করব না এটা আমরা জানতে পারবো কি? নিশ্চয়ই জানতে পারবো না। তো এটা আমাদের কেউ বলেও না, যে কোরআনটাকে বুঝে পড়তে হবে। যতক্ষণ না বুঝে পড়বে, ততক্ষণ না কিচ্ছু বুঝতে পারবে না। মানুষ পৃথিবীতে কিসের জন্য এসছে, আমাদের পারপোজ অফ লাইফ কি, জীবনে কিসের জন্য এই যে আমরা কি খালি এই টাকা কামাবো, ঘুরবো, বেড়াবো, খাবো, ভালো করবো, মরে যাবো, হয়ে যাবে? অ্যাকচুয়াল লাইফের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা আমি অন্য কোনো কিতাবে পাবো না কোরআন ছাড়া। তুমি এত দুনিয়াবিক এত কিতাব আছে, এত কিছু সাইন্টিফিক কিতাব আছে, তুমি কোথাও পাবে না যে জীবনটা কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কোনো গড সৃষ্টি করেছে, কি উদ্দেশ্যে। অন্য কোনো কিতাবে পাবে না, শুধুমাত্র কোরআন ছাড়া। কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কোরআন যদি আমরা মানে করে না পড়ি, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি করে জানবো? আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআনকে সহি সালামত পড়তে হবে, বুঝতে হবে। আগে মৃত্যুকে খতম বসানোর জন্য পড়লে হবে না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, কোরআনটা দুনিয়াতে যত কিতাব আছে, সব থেকে বেশি এই কোরআনটাকে পড়া হয়, আর সব থেকে বেশি না বুঝে পড়া হয় ওই কিতাবটা, কোরআনকে। এটা খুব বড় দুঃখের বিষয়। কোরআনটা কি শুধু পড়া হয় কি শুধু মানে সওয়াবের আশায়? না বুঝলে তাহলে
তার মানে কি দাঁড়াবে? এমনকি বড় বড় হাফেজরা যারা হিফজ করে রাখছে কোরআন, তারা কোরআন আলহামদুলিল্লাহ হিফজ করে রেখেছে, হেফাজত করে রেখেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু তারা যদি অর্থ যদি না বোঝে, অর্থ না বুঝে যদি মুখস্থ করে সেই জিনিসটাকে রেখে কোরআনকে রেখে দিয়েছে, কিন্তু সে কোরআনের কি জিনিসটা নিয়ে বুকের মধ্যে রেখেছে সে অর্থ জানে না, তো ও সহি সালামত ভাবে কিছু বলতেও পারবে না যে কি আমি মুখস্থ করেছি, এই আয়াতের মানে কি, তো সেইটা কি হক আদায় হলো কোরআনের? মনে করো হাফেজরা এদিকে পড়ছে, সুদ দিয়ে পড়ছে, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, জুয়া খেলা হারাম, হ্যাঁ, কোনো নেশাদার দ্রব্য হারাম, এদিকে সে নেশাদার দ্রব্য খাচ্ছে বা বেচছে। অনেক দেখবে মলি সাহেবও আছে যারা পান বিড়ির দোকান খুলে বসে আছে, তারাও সেই পান বিড়ির দোকান কিনা বেচা খাওয়া সব একই ক্যাটাগরিতেই পড়ে। তো তারা কি কোরআনের হক আদায় করলো? একটা হাফেজ মানুষ কোরআনটাকে অন্তরে নিয়ে সেই অনুযায়ী কি জীবনযাপন করলো? হক আদায় হলো না কোরআনে। তো এই মেন অর্থ হচ্ছে কোরআন যতক্ষণ না তুমি অর্থ সহকারে পড়বে, তুমি কোরআনের কোনো তুমি হিদায়তও পাবে। আমি তো যেখানে যে প্রথম বললাম যে কোরআন হচ্ছে হিদায়তের কিতাব, তুমি মুখস্থ বিদ্যা করে সুর টান দিয়ে পড়ে কখনো হিদায়ত পাবে না, এটা মানে 100% শিওর। যতক্ষণ না অর্থ পড়বে হিদায়ত তুমি পাবে না। তোমার যদি কোনো ফ্রেন্ড যদি বিদেশে থাকে, সে যদি একটা কোনো চিঠি পাঠায় ইংলিশে বা কোনো ফার্সি ভাষায় চিঠি পাঠায়, তুমি ইংলিশ বোঝো না, ফার্সিও বোঝো না, তো তুমি সেইটা কি এরকম করে বুঝে নিলে হয়ে যাবে? পড়ে না বুঝতে পারলে বুঝতে পারবে তোমার বন্ধু কিসের জন্য কি পাঠিয়েছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কিতাব পাঠিয়েছে আরবি ভাষায়, তুমি বোঝো না, তুমি খালি রিডিং করলে বুঝে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছে। সেই বলাটা যদি আমরা না বুঝি তাহলে পড়ার মানে কি রইলো? তুমি তো এদিকে তুমি ঝাউকাটা প্রফেসরের কাছে যাবে বা টিচারের কাছে যাবে, আমার বন্ধু কি পাঠিয়েছে এটা বলে দিন তো, আমরা অবশ্যই রিসার্চ করে ঠিক জেনে নেবো যে কি বলেছে। কিন্তু আল্লাহর কিতাব কোরআন পাঠিয়েছে, আমরা এদের হেলদোল নেই যে আমরা জানি যে আল্লাহ কি বলেছে, অথচ এটা পাঠিয়েছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কিতাব যাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই, এতে একটা হরফ এদিক ওদিক করা যাবে না বা একটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হবে না। এখানে কুল্লু নাফসিন যায়কাতুল মউত লেখা আছে, মানুষ মরবে তো মরবেই, কোনো সাইন্টিফিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি মরাকে রিজেক্ট করতে পারবে না, তাকে মরতেই হবে। এখানে কোরআনে লেখা আছে যে কোনো মানুষ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানবে না। তো গায়েব কোনো মানুষ জানবেই না, সে যতই বড় মৌলবী হোক আর পিরলি হোক, গায়েব একমাত্র আল্লাহ জানবে, সে যতই বড় ভাঁওতাবাজি করুক। এখানে কোরআনে বলে দিয়েছে, তো মানে বলে দিয়েছে, এখানে লেখা টানা হয়ে গেছে, ঠিক আছে? এই সেই কিতাব, সন্দেহ নেই। আর এটা আমরা বোঝার একটু আগ্রহ যাই না, যে আমরা একটু জানি কোরআনটাকে, জানি আল্লাহর কিতাব, আল্লাহ বলেছে, তো সেই কিতাবকে আমরা রিজেক্ট করে রেখে দিয়েছি। আর আমরা কি করছি, খালি সওয়াবের আশায় রিডিংই পড়ে যাচ্ছি, এটা খুব বড় দুঃখের বিষয়। আবার দেখবে যখন কোরআন, যখন কোনো মানে আম লোকেরা কোনো বা বেদিনরা বা কোনো বিদেশি মানুষেরা যারা কোরআনকে ইসলামোফোবিয়া, যারা ইসলামের বিরুদ্ধে করে প্রোপাগান্ডা করে, তারা দেখবে অনেকজন কোরআন জ্বালিয়ে দেয়, কোরআনের আয়াত নিয়ে উল্টোপাল্টা বলে, তখন মুসলমানদের রক্ত গরম হয়ে যায়। আমাদের কোরআনকে পোড়াচ্ছে, আমাদের কোরআনকে হেয় করছে, মানে অসম্মান করছে, তাদের রক্ত গরম হয়ে তারা দাঙ্গা ফাসাদ করে একেটার করে দেয়, মারামারি করে দেয়। তো আমরা যদি কোরআনকে যদি মানে অর্থ সহকারে না পড়ি, তো সেইটাও তো সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, কোরআনকে তো অবমাননাই হচ্ছে। আমরা কোরআন মানে অর্থ না বুঝে যদি জীবনে না অ্যাপ্লাই করি, তো সেই ক্যাটাগরিতে পড়তে যাচ্ছে। একটা আয়াত আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আল্লাহ, আমার এই কম, এই জাতি কোরআনকে পরিত্যাগ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকায়ত করবে আল্লাহর কাছে যে আমার এই কম কোরআনকে পরিত্যাগ করেছে। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে। হ্যাঁ, আমরা খালি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকায়ত করবে, এখানে শিকায়তও তো করছে কাদের? যারা কোরআনকে পরিত্যাগ করেছে। পরিত্যাগ মানে কি? যারা পড়িনি, ওই গিলাফে গুটিয়ে চুমু খেয়ে, হ্যাঁ, মুসলমানদের মধ্যে, নন মুসলিম তো সে পরের কথা, আমরা নিজের কমই, ওই আয়াতটা তো এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা সেই গিলাফ করে গুছিয়ে উঁচু জায়গায় রেখে দিচ্ছি, ঝুল পড়ে আছে, কত সম্মান দিয়ে রাখছি, যে পড়া তো দূরের কথা। হ্যাঁ, সে কেউ মারা গেলে শোভরাত আর রমজান মাসে এটা পড়ি, তাও সেই শুধু রিডিং পড়ি। সেই খালি আরেকটা আয়াত আছে না, সেই আয়াতটা সূরা মায়েদাতে মনে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বুঝে পড়ার একটা উপমা দিয়েছে গাধার মতো। এটা বনি ইসরাইলের মনে হয়, তাদের উপর তাওরাত নাজিল হয়েছিল, আর তারা সেই তাওরাত অনুযায়ী জীবনযাপন করতো না। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা দিয়েছে যে গাধার উপর যদি কোনো পুস্তক রেখে দাও, গাধা সেটা বহন করে, কিন্তু গাধা জানে না যে তার ভিতরে কি আছে, সে জ্ঞান পায় না। তো এই কমটা হচ্ছে সেই রকমই একটা এত ভ্যালুয়েবল কুরআন, তার মধ্যে সমস্ত হিদায়ত, রহমত, আল্লাহর রহমত, সমস্ত নিদর্শন আছে, পড়লেই হিদায়ত পাবে। সেই কিতাবটাকে আমরা সেই ওই গাধার মতোই বহন করছি। কোরআনটা কি নিয়ে বইছে আমরা নিজেরাই জানি, এর উপমা ওই আয়াতটা এখানেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যে রবীন্দ্রনাথেরও যে বিদ্যাকে কেবল বহন করিলাম, বাহন তো করিলাম না, অসন্তোষের কারণ। তো সেই ওই রকমই
এই রবীন্দ্রনাথ যেন ওই কোরআন থেকে ওই আয়াতটা কপি করে ওখানে লিখেছে। সেই আমরাও কোরআনকে বহন করছি, বাহন করিনি। আমাদের কোরআনকে বাহন করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআনে সূরা নাহলে আয়াত নম্বর ৭৯-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমার উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটা বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। মানে এই কিতাবের মধ্যে হিদায়াত আছে, রহমত আছে, আর মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। কোরআনটা একটা সুসংবাদ, হিদায়াতও আছে, রহমতও আছে। আমরা অর্থ না বুঝলে এগুলো বুঝবো কি করে, হিদায়াতটা কি আর রহমত। আচ্ছা, আর একটা আয়াত আছে সূরা কাফে আয়াত নম্বর ৫৪। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি এই কুরআন মানুষের জ্ঞান লাভের জন্য সমস্ত উপমা দৃষ্টান্ত বিশদ ভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ সবচেয়ে বেশি তর্ককারী। মানেটা বুঝতে হবে এই আয়াতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনে মানুষের জ্ঞান লাভের জন্য যাবতীয় নিদর্শন, উপমা দৃষ্টান্ত বিশদ ভাবে বর্ণনা করেছে। সেই নিদর্শনগুলো আমরা পড়লে বুঝতে পারবো। অনেক কোরআনে এমন এমন আয়াত আছে, কিছু কিছু আয়াত যেগুলো সেই নিদর্শনগুলো আমরা পড়লে যদি একটু ভাবি, আমাদের ঈমান তাজা হবে আর হিদায়াতের কাছে চলে যাবে। যেমন দু একটা আয়াত বলি। কিছু আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আকাশ ও জমি, রাত ও দিনের আবর্তনে জ্ঞানী মানুষদের জন্য আছে নিদর্শন। এটা নিয়ে যদি ভাবি, যে সত্যি আকাশ আর ভূমি আর দিন ও রাত, এটা যে হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তো এটা হচ্ছে মানে এমনি এমনি হয়ে যাচ্ছে। এত বড় জিনিস ডেইলি একটা রুটিন অনুযায়ী হচ্ছে, তো সেইটা নিশ্চয়ই এর পেছনে তো কেউ আছে। এটা নিয়ে যদি একটু ভাবি, ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি চলে যাবো, যে আমাদের রবকে আমরা চিনতে পারবো নিশ্চয়। আরো আছে যে একটা সমুদ্রেতে পাহাড় পরিমাণ একটা জাহাজ এমনি এমনি ভেসে চলে যায়, একটা নিদর্শন না? পাহাড় সমতুল্য একটা জাহাজ একটা সমুদ্রতে চলছে, কত ভারী জাহাজ, সে কি এমনি এমনি ভেসে ভেসে যাচ্ছে? নিশ্চয়ই এখানেও নিদর্শন আছে। একটা বীজ ভেঙে শস্যে দানা হয়ে বড় গাছ হয়ে যাচ্ছে, এটা এমনি এমনি হচ্ছে? এর পেছনে তো কেউ আছে। এমনকি এমন আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা নিজেরা নিজেদের মধ্যেই দেখো, সবচেয়ে বড় নিদর্শন পাবে। আমরা যদি আমাদের নিজেদের এই চোখ, নাক, কান, দাঁত, আমরা এই দুপায়ে দাঁড়িয়ে আছি, এত মানুষের শরীরের ভিতরে কত রকম অঙ্গ রয়েছে, সব এক একটা যদি রিসার্চ করি, আমরা অবাক হয়ে যাবো যে এইগুলো সৃষ্টি কে করেছে। এত জটিল সিস্টেম, মানুষের মতো জটিল সিস্টেম আছে ভেতরে, এত জটিল সিস্টেম। একটা জিনিস যদি আমাদের এদিক ওদিক হয়, আমরা যে কেতরে যাবো। কিন্তু সব সিস্টেম অনুযায়ী চলতে হবে। এর পিছনে তো একটা নিদর্শন আছে। এগুলো যদি একটু ব্রেন খাটিয়ে ভাবি, তো নিশ্চয়ই আমরা হিদায়াতের কাছে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্যই বলেছে যে এর মধ্যে অনেক নিদর্শন আছে। সেই নিদর্শন গুলো কাদের? জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন আছে। জ্ঞানী ব্যক্তিদের জন্য। জ্ঞান কারা পাবে? যারা ওই অর্থ বুঝে পড়ে রিসার্চ করবে আয়াতগুলোকে। এমনি হুবাহু সুর দিয়ে পড়ে, রিডিং পড়লে ও নিদর্শনও বুঝবে না আর হিদায়াতও পাবে না। মেন ফোকাস হচ্ছে অর্থ বুঝে আয়াতগুলোর গভীরে যেতে হবে, তবেই তুমি হিদায়াতও পাবে, নিদর্শনগুলো বুঝে হিদায়াত পাবে ইনশাআল্লাহ। আর একটা আয়াত আছে সূরা ইয়াসিনের ৬৯ আর ৭০ নম্বর আয়াতে। এই আয়াতটাও খুব মানে গুরুত্বপূর্ণ। কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলে, লোকটা একটা কবি, কিন্তু আমি রসুলকে কবিতা শেখাইনি, আর তার জন্য শোভনীয়ও নয়। এটাতে কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন ব্যতীত আর কিছু নয়। এখানে কোরআনকে বলছে এক উপদেশ ও স্পষ্ট কুরআন ব্যতীত আর কিছু নয়, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত। পয়েন্ট টু বি নোটেড। এখানে বলছে যাতে এই কোরআনটা সতর্ক করতে পারে তাকে, যে জীবিত ব্যক্তিকে সতর্ক করার জন্য এই কোরআনটা। আর আমরা কি করি? মরা ব্যক্তির জন্য সেই কোরআনটাকে খতম করে বক্সাই, বা মানে কোনো মৃত ব্যক্তি মারা গেলেই সবাই একত্র হয়, ১০-১২ জন মিলে তার মাথার গোড়ায় কোরআন শরীফ পড়া চালু স্টার্ট করে দেয়। কেন? সে শান্তি পাবে। সে মরে গেছে, তুমি তার সামনে হারাম হালাল এইসব পড়ে বলছো, এই জুয়া খেলা হারাম, এই মদ খাওয়া হারাম, জিনা ব্যভিচার হারাম, তার সামনে এই আয়াতগুলো পড়ে কি ফায়দা? সে তো অলরেডি ডেড। এটা আসছে কিসের জন্য? সতর্ক করার জন্য যারা জীবিত। আর আমরা এর কনসেপ্টটা উল্টে নিয়ে মৃত ব্যক্তি করে নিচ্ছি। তো সে কি ফায়দা পাবে? আর যে পড়তে চাও সে কি ফায়দা পাবে? সে নিজেই জানে না আমি কি পড়তে। শেখায়নি। এইটা ট্রেডিশন অনুযায়ী হয়ে আসছে। কেউ জানে না, আর কেউ বলে না, আর কেউ জানারও চেষ্টা করে না। তো এই সমুদ্র এই পচা পানার মতো ঢেউতে বয়ে যাচ্ছে। আমাদের এই কমটা এইরকমই অবস্থা। আমাদেরকে কোরআন মেন বুঝে পড়তে হবে, তবেই ওই জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন। এই কোরআনটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন। আচ্ছা, হিদায়াত। কোরআন পড়লে হিদায়াত পাওয়া যায়, এটা একটা আয়াত আছে সূরা জুমারের ২৩ নম্বর আয়াত। হিদায়াতের ডেফিনেশন ওখানে বলা আছে। হিদায়াতটা অ্যাকচুয়ালি তুমি বুঝবে কি করছে, আমার হিদায়াত হচ্ছে। হ্যাঁ, এটা সূরা জুমারের ২৩ নম্বর আয়াত।
আয়াতটা হচ্ছে আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, মানে এই কুরআনটা নাজিল করেছে আল্লাহ, যা বারবার আবৃত্তি করা হয়, নিশ্চয়ই এটা বারবার পড়া হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়ে এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহ স্মরণে বিনম্র হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। মানে রবকে ভয় করে, এক নম্বর হচ্ছে রবকে ভয় করে, আর গা শিহরিত হয়। মানে যখন আয়াত পড়বে তোমার ফিল পাবে, শিহরিত হয়ে গায়ের লোম খাড়া হয়ে যাবে। তুমি বুঝতে পারতো, মন নরম হয়ে যাবে যে মরতে হবে, মরার পরে এই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলবে, কাউন্টেবিলিটি হবে, জিজ্ঞাসাবাদ হবে, হ্যাঁ সমস্ত কিছু। এই যে যখন পড়বে তখন অটোমেটিক দেখবে গায়ের লোম খাড়া হয়ে যাবে, আমার অলরেডি হচ্ছে। তখন তুমি বুঝবে যে এর মধ্যে আমার মন নরম হচ্ছে, ওনা থেকে সরে আসার আগ্রহ জাগবে। আর এটা একটা হিদায়তের একটা ধারে কাছে যাওয়ার ডেফিনেশন একটা। তিনি যাকে চান এর দ্বারা হিদায়ত করেন, এই কোরআনের দ্বারা তিনি যাকে চান হিদায়ত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নেই। তাহলে এই কোরআন থেকেই হিদায়ত। কেন? তুমি যদি না বুঝে পড়ো, মন নম্র হবে, এক তো মন নম্র হবে না, গা শিহরিত হবে। মেন ফোকাস বুঝে পড়তে হবে। তুমি আরবি না পারলেও বাংলায় পড়ো, বাংলায় পড়ে বোঝো। মেন পারপোস হচ্ছে বুঝে পড়াটা, বুঝে পড়তে হবে। হ্যাঁ, মেন পারপোস হচ্ছে শুদ্ধ করে টান টোন দে, এটা মেন উদ্দেশ্য না। অবশ্য পড়া উত্তম, হ্যাঁ পড়তে শিখতে হবে, আরবি ভাষা সহজ ভাষা, এটা পড়তে হবে। কিন্তু আগে মেন হচ্ছে তোমাকে বুঝতে হবে। তুমি একবার প্রথম কোরআনটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছে, কি মেসেজ, হোল কোরআনটা সিস্টেমটা তুমি আগে পড়ে দেখো যে আল্লাহর বাণীটা কি, আল্লাহ আমাদের কাছে কি চেয়েছে। আগে এটা তুমি বুঝে নাও, তারপরে তুমি টান টোন শুদ্ধ ভাবে পড়ো। অনেকজনে বলে যে কোরআন অনেক কঠিন, কোরআনটাকে তো এমনিতে আলেমরা কঠিন করে রেখেছে, যা কোর্স, এই কোর্স ওই কোর্স, টান টোন এটা এটা সেটা করে কোরআনকে কঠিন করে রেখেছে। সাধারণ মানুষ কোরআনকে শিখতে গেলে ভয় করে, গা ভারী করে, যে এই কোরআনকে শিখতে 5 বছর 6 বছর লাগিয়ে দিচ্ছে। এখন এখন যে এখন 3 ইয়ারের যে সিস্টেম, একটা কোরআন শেখাতে 5-6 বছর, আলহামদুলিল্লাহ শেখাচ্ছে ভালো, টান টোনও শেখাচ্ছে ভালো। ঠিক আছে, শেখাচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ, 5 বছর 6 বছর 10 বছরেও শেখায়। কিন্তু এর সাথে তাকে সেই যদি অর্থ বুঝে না পড়ায়, তাহলে সে বিদ্যাকে বহন করবে না, সে পরিবর্তন হবে না। সে যতই টান টোন দিয়ে সেই ওই আয়াতটার মতোই ফিটিং হবে, যে বাবা মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে তখন উফ শব্দও করবে না। এই আরবিতে তুমি সুর দিয়ে পড়বে, কিন্তু এই ঘরে এসে বাপ মাকে উফ আপ করে চালাবে, বাপ মার কথা শুনবে না, অমান্য করবে। ওই কোরআনের আয়াতটার বিপরীত কাজ করলে, তুমি পড়ছো আর এক সুর দিয়ে, আর কাজ করলে আর এক, এখানে সে আল্লাহর লানতেই পড়বে। আর কোরআনে আয়াত আছে সেই সূরা সাফের 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে মুমিনগণ, তোমরা সেটা বলো না যেটা করো না। আগে করো তারপর বলো, বলা আর করার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। তো আয়াত আমি সুর দিয়ে পড়ছি ঠিক, সুর দিয়ে যদি সেই অনুযায়ী কাজ না করি, তো অটোমেটিক সেই লানতটা আমাদের অটোমেটিক নিজের উপরেই, নিজে পড়ছি নিজের উপরেই লানত পড়ে যাবে। তো বুঝে পড়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4বার বলে দিয়েছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। মানে আমি এই কোরআনকে সহজ ও সরল ভাষায় নাজিল করেছি, কেউ কি আছে যে এর উপদেশ গ্রহণ করবে? 4বার বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি বলছে যে সহজ ও সরল ভাষায় আমি এটাকে নাজিল করেছি। তোমরা বোঝার জন্য চেষ্টা করো, উপদেশ নাও। আমরা সেই উপদেশ নেওয়া তো যেমন তেমন, কোরআনকে একটা মানে রুজি রোজগারের জিনিস করে নিয়েছি, শুধু রিডিং পড়িয়ে টানটুন পড়িয়ে ছেড়ে দিচ্ছি বাচ্চাদেরকে, সেইভাবে শিখিয়েই ছেড়ে দিচ্ছি। বাচ্চারা যদি একটা না আয়াতের মানে বোঝে, সেই কোরআন পড়ার হক আদায় হলো? আচ্ছা, কোরআন হচ্ছে প্রত্যেক নবী এসছে থেকে প্রত্যেক নবী এক একটা জিনিস মানে ফ্যাসিলিটি পেয়েছে, এক একটা তাকে মুজাজা দিয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীকে, হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে কি দিয়েছে? তওরাত কিতাব দিয়েছে, ফের লাঠি দিয়েছে, ওই লাঠির সাহায্যে অনেক কে করতো। ঈসা আলাইহিস সালামকে সেই মৃতকে জীবিত করে দিত। প্রত্যেক নবীকে একটা একটা মুজাজা দিয়েছে, তারা অনেক রকম কেরামতি দেখাতো। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কেরামতি কি দেখিয়েছে? মানে ফিজিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজাজা কি? কোরআন। সবচেয়ে জীবন্ত মুজাজা হচ্ছে কোরআন। প্রত্যেক নবী দেখবে যতদিন ছিল মানে দাওয়াতের কাজ করে গেছে, কিন্তু নবী যখন ইন্তেকাল করেছে তার দাওয়াতের কাজ শেষ, ইন্তেকালের পর দাওয়াতের কাজ শেষ। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরও দাওয়াতের কাজ কন্টিনিউ আছে। কেন? এই কোরআন তো। কোরআনে একটা আয়াত আছে না, সূরা আনামের 19 নম্বর আয়াত,
আর এই কুরআন আমার উপর প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি কুরআনের সাহায্যে তোমাদেরকে, যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করি। কুরআনটাকে নাজিল করা হয়েছে সতর্ক করার জন্য, এবং যার কাছে পৌঁছাবে তাদেরকে। কুরআনটা হচ্ছে সতর্ক করার জন্যই কিতাব। তো এই কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে দিয়েছে, সেই কুরআন যদি এখন আমরা পড়ি, কুরআনের দ্বারাই হিদায়াত পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোই সব কুরআন। মানে নবী সাল্লাল্লাহু একটা হাদিস আছে না, সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে একটা সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন কেমন ছিল। বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন হচ্ছে কুরআনটাই জীবন। কুরআনে যেমন যেমন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন তেমন। কুরআনটা পড়লেই নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন পাওয়া যাবে। কুরআন বিদায় হজের শেষেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিস সবসময় হেফাজত করে রাখবে, তোমরা গুমরা হবে না। একটা হচ্ছে এই আল্লাহর কিতাব, আর একটা নবীর সুন্নাহ। এই সেখানেও এই আল্লাহর কিতাব আছে, এই আল্লাহর কিতাবটাকে যদি আমরা হেফাজত করি তাহলে আমরা গুমরা হব না।